নমস্কার বন্ধুরা, রোদ ঝলমলে মিষ্টি সকালে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন রান্নার পর্ব নিয়ে চলে এসেছি। সকাল সকাল কাস্তে নিয়ে বেরিয়ে পড়েছি, তার মানে বুঝতে পারছেন বাগান থেকে সবজি কাটবো। আজকে আমাদের এখানকার রূপনারায়ণ নদীর একটা ইলিশ মাছও আনা হয়েছে, এই যে ঠিক এরকম সাইজের, তাও আবার ডিমওয়ালা। বাড়িতে কচু রাখা আছে, ভাবলাম কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর ইলিশ মাছের যে মাথাটা বেরোবে ওই মাথা দিয়ে আমাদের বাগানে একটা নরম চাল কুমড়ো হয়ে আছে, চাল কুমড়োর ঘন্ট করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেক দিন কিন্তু পপি কিচেনে ইলিশ মাছ রান্না হয়নি, জমিয়ে রান্না হবে, তার সঙ্গে খাওয়া দাওয়াও কিন্তু হবে। আজকে সকাল সকাল এত রোদ কোথায় ছিল কি জানি, এত রোদ বেরিয়েছে। এই দেখুন চাল কুমড়োর সাইজটা দেখুন কত বড়, রোদ পড়তে একদম চকচক করছে চাল কুমড়োটা। বাবা কি বড় চাল কুমড়ো। চাল কুমড়ো তো কেটে নিলাম, আর বেশি কিছু বলছি না, রান্নাঘরে গিয়ে আপনাদের ইলিশ মাছটা দেখাবো। আমি চাল কুমড়ো কেটে নিয়ে রান্নাঘরে না উঠতে উঠতে দাদু আর পিসি রান্নাঘরে দেখতে পাচ্ছি বসে আছে আগে থেকে ইলিশ মাছটা দিয়ে। তা চলো তাড়াতাড়ি করে, আমরা বসে আছি অনেকক্ষণ। এই তো এবার ইলিশ মাছ কাটবো। হ্যাঁ পিসি, চাল কুমড়োটা কাটবে। এই দেখেছো কত বড় চাল কুমড়ো হয়েছিল। চাল কুমড়োটা খুব নরম। হ্যাঁ দাও। বাবা বেশ পারবো। কত বড় বলো তো। এই তো এই চাল কুমড়ো, চাল কুমড়ো খেলে শরীর ঠান্ডা করে। এই চাল কুমড়োর করকম আইটেম হয় জানো। আজকে যেটা করবো সব থেকে ভালো লাগবে, দেখবে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট হবে। আচ্ছা সেটা আরো উত্তম। হ্যাঁ এনো কেটে ফেলা যাও। ঠিক আছে কাটছি। এই দেখুন রূপনারায়ণ নদীর ইলিশ দেখলেই বোঝা যাবে, রংটা দেখেছেন একদম রূপোর মতো চকচক করছে। পেটে ডিম আছে এখন থেকেই বোঝা যাচ্ছে, এই যে একদম স্বচ্ছ। দাদুর খুব ইচ্ছে আছে ইলিশ মাছের এই আঁশ দিয়ে একদিন তেতো করার, রান্না করে খাওয়াবো দাদু। ইলিশ মাছটা একদম টাটকা। হ্যাঁ ইলিশ মাছ দেখে একটা গল্প আরম্ভ হয়ে গেল রে। আব্দুল মাঝি, সে তো আব্দুল মাঝি, তার দাড়ি ছিল ছোটলতার দাড়ি। হ্যাঁ গপ তার কেমানো, মাথা তার নেড়া, তবে সে আব্দুল মাঝি। না নরম আছে, প্রচুর নরম চাল কুমড়োটা। চালগুলো ছুলে ফেলি। এই চাল কুমড়োর এই খোসাগুলো ভাজা করলে হেভি লাগে, আলু ভাজার মতো সরু সরু করে কেটে, জানো তো। এবার এই যে ইলিশ মাছটা কেটে নেব। প্রথমে আঁশ ছাড়িনি। দাদু আজকে ইলিশ মাছটা দেখেছো? দেখলাম তো। দাদু আজকে তোমার মনের মতো রান্না করব। তাই হবে। কচু, তুমি কচু খেতে ভালোবাসো না? হ্যাঁ রে। হ্যাঁ এই চাল কুমড়ো পাকলে মোরব্বা খুব ভালো লাগে, চিনির রসে ফুটি মোরব্বা হয়। হ্যাঁ এই গরমের সময় তো মোরব্বাই খেতে ভালো লাগে, খুব ভালো লাগে। এই যে মাছের দু পিঠ আঁশ খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে, এবার মাছের পেটি বার করে কেটে নেব। ইলিশ মাছটা কাটলেই আপনারা এবার বুঝতে পারবেন মাছটা কতটা তাজা। এই দেখুন ডিমে পুরো পেটটা ভরে রয়েছে। এই দেখুন পুরো ডিমটা কিন্তু বেরিয়ে আসবে, এবার পেটিও বেরোবে আর দাগার মাছও বেরোবে। আপনারাও এরকম ডিমওয়ালা ইলিশ মাছ কিনলে এইভাবে মাছ কাটবেন, ডিম কিন্তু একটুকু নষ্ট হবে না, পুরো ডিমটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। এই দেখুন ইলিশ মাছের ডিম বের করে নিলে পেটির মাছটা একদম পাতলা হয়ে যায়। অফিসি যা কেটেছো ওগুলো হলেই হয়ে যাবে, এবার তুমি কচুটা কেটে দাও। ঠিক আছে এটা কেটে নিই। এই দেখুন কি সুন্দর চাকা বেরোচ্ছে, একবারে সলিড চাকা বেরিয়েছে পপি। হেভি লাগবে খেতে। এইটা হলেই হয়ে যাবে, এবার কচু কাটবো। লোক কোথায় বলেনি
তোকে শালাকে আজকে তোকে আজ কচু কাটা করবো। একটু মোটা মোটা করে কাটো পিসি। ঠিক আছে। ঠিক আছে তো? চাল কুমড়োতে দেওয়ার জন্য ইলিশ মাছের মাথাটা অর্ধেক করে কেটে নেব। আমার ইলিশ মাছ কাটতে কাটতে পিসির সব সবজি কাটা হয়ে গেল। এবার এই মাছ আর সবজি একসঙ্গে ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাছগুলো একটু সময় নিয়ে ধুতে হবে। দাও, ধরে দাও। চলো ধুয়ে নিই। বন্ধুগণ, আজকে ওয়েদারটা শুষ্ক আছে। শুষ্ক থাকলে কি হবে, একটু গরম, বেশ ঘাম দিচ্ছে। আজকে রান্নাঘর ফাঁকা দাদু, তুমি দেখবে আর আমি বসে বসে রান্না করব। তো খাওয়ার সময় সব এসে যাবে। রান্না দুটো একদম কম সময় হয়ে যাবে, খুব বেশিক্ষণ লাগবে নি, দেখো না তুমি। আজকে কিন্তু প্রথমে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা রান্না করব, তাই তেল দিয়ে প্রথমে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। ইলিশ মাছের মাথা, লবণ, হলুদ গুঁড়ো, ইলিশ মাছের মাথাগুলো কিন্তু একদম লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। এটা তুলে নেব। এই দেখুন, বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। সরষের তেল, চাল কুমড়ো বলুন, ছাঁচি লাউ বলুন, এগুলো রান্না করতে গেলে আলাদা করে বিশেষ কোনো মশলা লাগে না, ফোড়ন দিলেই হয়ে যায়। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়ন করে নেব। শুকনো লঙ্কা ফোড়ন হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো আর দেবো লবণ। চাল কুমড়ো দেওয়ার পর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার চাপা দিয়ে দেবো। চাল কুমড়ো থেকে যে জল বেরোবে ওই জলেই চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। এদিকে চাল কুমড়ো সেদ্ধ হতে হতে ইলিশ মাছে লবণ হলুদ মাখিয়ে রান্নার জন্য মশলাগুলো বেটে নেব। হলুদ গুঁড়ো, লবণ, একটু সর্ষের তেল দেব, আমাদের যখন বাজারে গেল বাবা তখন এই একটাই মাত্র মাছ পড়েছিল জানো, তার আগে সব শেষ। তাও আবার ঝগড়া করে নিয়ে আসছে একজনের সঙ্গে। জ্যান্ত ইলিশ মাছ কিনতে হলে কাড়া হেড়া করে নিতে হয়। পুরো মাছটায় ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মশলা বেটে নেব। আজকে যেহেতু কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব, তাই মশলা একটাই হবে কিন্তু, এই যে সর্ষে জিরে আর শুকনো লঙ্কা। এইটাই তো আসল মশলা। সর্ষে জিরে শুকনো লঙ্কা। এই দেখুন একদম মিহি করে মশলা বাটা হয়ে গেছে। এবার তুলে নেব। এতক্ষণে চাল কুমড়োগুলো মনে হয় সব সেদ্ধ হয়ে গেছে। চাল কুমড়ো থেকে কত জল বেরিয়েছে দেখুন। চাল কুমড়োগুলো কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দেবো। হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো। আজকে যেহেতু চাল কুমড়োর ঘন্ট করছি, তাই খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে ঘেটে ঘেটে দেবো। এই চাল কুমড়ো অনেকে নারকেল দিয়ে রান্না করে, কাঁচা ছোলা দিয়েও রান্না করে, অনেকে গুড় নারকেল করে, তাই না দাদু? হেভি লাগে খেতে, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে আলাদাই একটা স্বাদ। আপনারা রান্না করে দেখবেন এইভাবে একদিন। চাল কুমড়ো কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই অল্প একটু চিনি দেব। চিনি, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না হয়ে গেল। এবার ঢেলে নেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। ইলিশ মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ গরম তেলে দেওয়ার পর এপিট ওপিট উল্টে দিলেই হয়ে যাবে।
মাছগুলো একদম হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। আপনারা চাইলে ইলিশ মাছ না ভেজেও রান্না করতে পারেন। আজকে যেহেতু কচু দিচ্ছি তাই হালকা করে ভেজে নিলাম। এই মাছগুলো ভাজা হয়ে গেল। ওই ইলিশ মাছ ভাজার তেলে কচুগুলো ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, চাপা খুলে দেখি। মাংসের আলু ভাজলে আলুর গাগুলো যেমন কুঁকড়ে কুঁকড়ে যায়, এই দেখুন কচুর গাগুলোও কিন্তু একটু কুঁকড়ে কুঁকড়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। মাঝখানটা একটু ফাঁকা করে নেব এইভাবে। মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম, রান্নাটা ঝটপট হয়ে যাবে। কালো জিরে ফোড়ন করে নেব। সর্ষের জিরে, শুকনো লঙ্কা বাটা আছে, এই বাটা মশলাটাও দিয়ে দেব। হলুদ গুঁড়ো, মশলার কাঁচা গন্ধ চলে গেছে, কচু আর মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল, লবণ, ঝোল খুব ভালো করে ফুটে গেল। এবার ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা ইলিশ মাছ, মাছ দিয়ে একটু ভালো করে ঝোলের মধ্যে ফুটিয়ে নেব, তাহলে ঝোলটাতে ইলিশ মাছের স্বাদ পাওয়া যাবে। সবশেষে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। সবশেষে এই যে সর্ষের তেল, এবার ঢেলে নেব। দাদু দাও। এটা শুধু খেয়ে বলবে কেমন হ্যাঁ ঠিক হয়েছে। আছে, যা। দাদু কি খাবে? লেজা, চাকা, লেজাই পেটি? দে না, রাজা হই। লেজা? হ্যাঁ। ও বাবা, না, রাজা হয়ে যাবো আমি। ইলিশের লেচায় প্রচুর কাটা দাদু। এই হলো কচু, সাথে ঝোল। পিসি, বাবা পিসি আগে থেকেই বাটি করে রেখে দিয়েছে। না, আরম্ভ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, খাও না, তুমি আগে ইলিশ মাছ দিয়ে খেয়ে নিচ্ছ যে। চাল কুমড়ো। আমি তো প্রথমে চাল কুমড়ো দিয়েই খাবো, দেখি কি লাগছে। এই হচ্ছে কচু। এই হচ্ছে ইলিশ মাছের চাকা। কি দুর্দান্ত স্বাদ। সর্ষে, কাঁচা লঙ্কার একটা আলাদাই ঝাঁঝ আছে, তার সঙ্গে আবার জিরে বাটা পড়ছে। দাদু বলো। কেমন টেস্ট বুঝছেন? খুব ভালো। লোক বলে লেজা খেলে নাকি রাজা হয়। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য। আর যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।